আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজ 12ই মে রোজ মঙ্গলবার ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন, এবং ভালো থাকার বিশেষত কারণটাও রয়েছে, যেখানে আমরা মার্কেটের একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড দেখেছি। সেই জায়গাতে মার্কেট আজকে 24-25 পয়েন্টের মতো পজিটিভভাবে শেষ করেছে, এবং আরেকটি ভালো লাগার জায়গা সেটা হচ্ছে আজকে মার্কেটের মিক্সড মুভমেন্ট ছিল, অর্থাৎ সেক্টরের একক আধিপত্য পাশাপাশি লো ওয়েটের যে আধিপত্য সেই জায়গাটা কিন্তু আজকে খুব কম ছিল, অর্থাৎ সব সেক্টর থেকেই কম বেশি আমরা আজকে স্টকের মুভমেন্ট দেখেছি। একই সঙ্গে আমরা গতকালকেও আপনাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আজকে খুব স্পষ্টভাবেই বলেছিলাম মার্কেট ঘুরে যাবে। নিশ্চয়ই আপনারা যারা আমার 2-2.5 হাজারের মতো যারা আহ, আজকে ভিউয়ার্স ছিলেন, তারা নিশ্চয়ই এটা শুনেছেন। আলহামদুলিল্লাহ আমরা সেই জায়গাতে মার্কেটকে পজিটিভ দেখেছি, এবং 187টি স্টক আজকে মার্কেটে আপ ট্রেন্ডে ছিল, যেখানে আমরা প্রতিনিয়তই দেখি প্রায় 50%, 60% স্টক ডাউন ট্রেন্ডে থাকে, সেখানে আজকে 48% স্টক কিন্তু আপ ট্রেন্ডে ছিল, এবং 138 এই স্টক আজকে ডাউন ট্রেন্ডে ছিল। আনচেঞ্জড অবস্থাতে ছিল 67 স্টক। সব থেকে মজার যে বিষয় সেটি হচ্ছে মার্কেটের টার্নওভার আজ 1101 কোটি টাকা হয়েছে। এটা অসম্ভব রকমের একটা ভালো সাইন মার্কেটের জন্য, বাট একটা নেগেটিভ সাইনও এখানে তৈরি হয়েছে। সেই জায়গাটাতে আমরা কি ধরনের নেগেটিভ সাইন তৈরি হয়েছে সেটা আমরা একটু প্রথমেই বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে মার্কেটের আজকে একবারে 400 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, প্রায় 400 কোটি টাকার মতো ইনক্রিজ হয়েছে, যেটা আসলে গ্র্যাজুয়ালি যে ইনক্রিজটা হয়ে থাকে টার্নওভার সেই জায়গা থেকে অনেক বেশি। সো এই জায়গাতে আমাদেরকে দুইটা জিনিস খুব লক্ষ্য রাখতে হবে: মার্কেটে নতুন করে মানি ইনক্রিজ হয়েছে কিনা, বা এখান থেকে সেলের মাধ্যমে টাকা বের হয়ে গেল কিনা, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, এবং সেটা আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ নেক্সট উইকেই আমরা সেটা বুঝতে পারবো যে আসলে এখানে ইন হলো না আউট হলো। তো যাই হোক, সেটা আমরা অবশ্যই যারা আছি আপনাদেরকে জানানোর আমরা সেটা অবশ্যই চেষ্টা করব। মার্কেট নিয়ে যারা আমরা কথা বলি আপনাদের সাথে এবং যারা আমাদের যে নিয়মিত শুনে থাকেন, অবশ্যই আপনাদের এটি অবশ্যই আমরা জানাবো। আজকে মার্কেটের আরেকটি ভালো জায়গা হচ্ছে যে মার্কেটের হাই যেখানে হয়েছিল 5236, মার্কেট সেম একইভাবে মার্কেটের 5229 ক্লোজ করেছে 30, অর্থাৎ 6 পয়েন্ট ডাউনে এসে ক্লোজ করেছে। এটা খুব ভালো একটা জায়গা, এবং ক্যান্ডেল নিশ্চয়ই ভালো আসবে আগামী দিনে মুভমেন্টের জন্য। টপ 10-এর গেনার লিস্টটা যদি আমরা একটু দেখি, প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টপ 10-এর বেশ কয়েকটি স্টক, বিশেষ করে রহিমা ফুড, এমারাল অয়েল, একমি পেস্টিসাইড, এই স্টকগুলো আমরা আপনাদের সাথে যদি এই সপ্তাহের আলোচনাগুলো শুনে থাকেন তাহলে আমাদের এই স্টকগুলো আপনারা দেখতে পাবেন। এর বাইরে আমরা যদি বলি গোল্ডেন সান আমরা নিয়মিতভাবে আলোচনা করি, আনোয়ার গ্লোবালাইজিং, ইটিএল, আলহাস টেক্স, রহিম টেক্স, এগুলো মানে যদি আমরা ছোট ছোট স্টকের কথা চিন্তা করি বলি, সেখানে আমাদের লভেলো, বিবিএস ক্যাবলস, নাহি ক্যাপ, অনেক স্টক পাবেন, কপারটেক, প্রগতি লাইফ, জেনেক্সিল। আমরা তো আসলে সব স্টক নিয়ে কথা বলি না। সান লাইফ ইন্স্যুরেন্স, আমরা 30-40টা 43টা স্টক ঘুরিয়ে ফিরিয়ে আমরা সব সময় আপনাদের সাথে আলোচনা করি, বছর ব্যাপী, মাস ব্যাপী। সাপোর্টিল, অনেকেই বলেছিলেন আপনার সাপোর্টিলের কি খবর। সাপোর্টিল আজকে দেখেন 1 টাকার মতো প্রাইস অ্যাকশন হয়েছে। সাবকি স্পিনিং ভালো অবস্থানে ছিল, সেটিও আছে। এশিয়াটিক ল্যাব, ফিনিক্স ইন্স্যুরেন্স, হ্যাঁ, আমরা যে স্টকগুলো নিয়ে সবসময় কথা বলি সেই স্টকগুলো আজকে ভালো পারফর্ম করেছে। কিছু কারেকশনেও ছিল, লোপেডের বেশ কিছু স্টক কারেকশনেও হয়েছে, সেটি অবশ্যই আমাদের বলা উচিত। অরিন ফিউশন, এটিও আমরা নিয়মিত আলোচনা করি, বাট সে যেভাবে শুরু করেছিল দিনটা সেভাবে ধরে রাখতে পারেনি। দেখেন আজকে মিক্সড যে মুভমেন্ট সেই জায়গাটা দেখেন, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ব্যাংক, সবার একটা প্রচেষ্টা ছিল মার্কেটকে ধরে রাখার, সেটা হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে
আমাদের অনেকেই মিউচুয়াল ফান্ড এর কথা আমাকে জিজ্ঞেস করেন, বলেন। আমি কিন্তু আপনাদেরকে বারবারই একটা কথা বলেছি যে আসলে আমরা মুভমেন্ট কন্টিনিউ না দেখলে আপনাদেরকে কিছুই বলতে পারবো না। বাট আপনারা যদি কেউ বাই করতে চান সেই জায়গাতে নিজে নিজে রিস্ক নিয়ে বাই করবেন। তো আজকে মিউচুয়াল ফান্ডের কিন্তু ভালো কারেকশন হয়েছে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে সেখানে আপনাদের আমরা বিভিন্ন সহযোগিতা করে থাকি, বিশেষ করে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য। এবং স্টকের অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস, কোথায় স্টকে নতুন করে এন্ট্রি নেওয়া যায়, সেই বিষয়গুলো অনেকেই হয়তো আমরা খুব বেশি এক্সপার্ট না হলে আমরা বুঝতে পারি না। তো এই বিষয়গুলো মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ, যে নিউজগুলো আপনারা সবসময় অনেক দেরিতে জেনে থাকেন, স্টকের নিউজ থাকে অনেক সময়, অনেক বিভিন্ন নিউজ থাকে, যে এই যে নিউজগুলো জানলে আপনাদের হয়তো পোর্টফোলিওটা আরো ভালো অবস্থানে থাকে। তো সেই জায়গাগুলো আমরা মূলত আপনাদেরকে সহযোগিতা করে থাকি। আমাদের যারা মেম্বার রয়েছেন বা যারা এখনো আমাদের সাথে জয়েন করতে চান, তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে, আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আপনারা তথ্য নিতে পারবেন। আমাদের যে সত্যগুলো রয়েছে ছোট ছোট, সেই সত্যগুলো পূরণ সাপেক্ষে হয়তো আপনারা অবশ্যই আমাদের সাথে জয়েন করতে পারেন। এর বাইরে আমরা মার্কেট চলাকালীন সময় আপনাদেরকে 3টা স্টকও দিয়ে থাকি ওয়াচ লিস্ট হিসেবে, যেটি আমরা আপনাদেরকে বাই করতে সহযোগিতা করি, যেটা আপনাদের ক্যাশ ফ্রি থাকা সাপেক্ষে, এবং আমরা সেখান থেকে যেন দ্রুত রানিং স্টকে যত দ্রুত মুভ করে প্রফিটটা ধরতে পারি সেটাও আমরা আপনাদের সহযোগিতা করি। সুতরাং যারা আমাদের সাথে জয়েন করতে চান বা আমাদের হোয়াটসঅ্যাপের যে অ্যাডভার্টাইজমেন্টটি রয়েছে সেটি গ্রুপের, সেই জায়গাতে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের ভালো সময় কাটবে। ইন্ডেক্সের চার্টের যে অবস্থা সেটা এখানে আর বলার কোনো অপেক্ষা রাখে না, যদিও সেল সিগন্যাল রয়েছে, বাট মার্কেট এই জায়গাতে খুব চমৎকার ক্যান্ডেল করেছে। এখন আমাদের নেক্সট এর যে বিষয়টা রয়েছে, ক্লোজের বিষয় রয়েছে, আমরা যদি একটা ভালো ক্লোজ মার্কেটের এইখান থেকে পেয়ে যাই, এবং সেটা প্রত্যাশা করছি 5247, এই জায়গা থেকে মার্কেটের পরবর্তী ক্লোজ হবে 5286 এই জায়গাতে। তো অবশ্যই আমরা সেই ক্লোজটা নেক্সট ডেতে হয়তো দেখতে পাবো আস্তে আস্তে মার্কেটের মুভমেন্টের সাথে সাথে। তবে মার্কেটের সব থেকে বড় যেই যেটা হয়েছে সেটি হচ্ছে মার্কেটের টার্নওভার, সেটা অনেক বেশি হয়েছে। তো সেই জায়গাতে আমরা যারা টার্নওভারটা নিয়ে বেশি চিন্তিত বা টার্নওভারের ব্যাপারটা নিয়ে অনেক সময় চিন্তা করি, সেটা কিন্তু এক্স্যাক্টলি নেগেটিভ ভাবে আসবে। হয়তো এই জায়গাতে 100 কোটি টাকা বা 70-80 কোটি টাকার মতো ইনক্রিজ হলে সেটা খুব ভালো হতো। সেই জায়গাতে অনেক বেশি ইনক্রিজ করেছে, তবে হয়তো সেখানে আমরা হয়তো সপ্তাহব্যাপী হয়তো ছোট কারেকশন জোন হয়তো একটা তৈরি করতে পারে, তবে সেটা হয়তো এত তাড়াতাড়ি তৈরি করবে না। এই সপ্তাহটা হয়তো আমরা বাকি যে 2-3 রয়েছে সেই জায়গাতে একটা ভালো মুভমেন্ট আমরা মার্কেটে দেখব। তো আশা করি আপনারা সকলেই আপনাদের হাতে থাকা যে স্টকগুলো রয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং প্রফিট নেবেন সময়ের সাথে সাথে। আমরা আপনাদের অনুরোধের বা আপনারা যে জিজ্ঞাসাগুলো করেছেন সেই জায়গা থেকে এখানে একমি পেস্টিসাইডের চমৎকার অবস্থান রয়েছে। এই জায়গাগুলোতে আসলে কালকে 25 টাকা 20 পয়সা থেকে শুরু করে আমরা নেক্সট ডে 26 টাকা 60 পয়সা, অবশ্যই 26 টাকা 60 পয়সা বিনিয়োগকারীদেরকে বলবো এই জায়গাতে একটা প্রফিটে চেষ্টা করবেন। এখানে অবশ্যই সেল প্রেশারও থাকবে। তো সেল প্রেশার পরবর্তী সময়ে যেন আমরা স্টক থেকে প্রফিটটা নিতে পারি সেটা যেন অবশ্যই আমরা ইনশিওর করি। এবং আরএসআই সহ যে জায়গাগুলো এখন এই একমি পেস্টিসাইডে তৈরি হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আরএসআইটা ঊর্ধ্বমুখী রয়েছে, অসাধারণ, এবং বেশ বেশ ইনক্রিজ করার সুযোগ তৈরি করেছে, অসাধারণভাবে রয়েছে আরএসআই। হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়েছে। এইদিকে যদি চিন্তা করি এমএসিডি বা হিস্টোগ্রামের বার, সেখানে সেল সিগন্যাল, বাট মুভিং এভারে অলরেডি স্টকটি বাই সিগন্যালে চলে গিয়েছে, এবং সেই জায়গাতে আমরা অবশ্যই সামনে স্টকটি আরো ভালো পজিশনে দেখবো। আমরা একটু লভেলো নিয়ে একটু কথা বলতে চাই। লভেলো দেখেন কালকের যে ক্যান্ডেল ছিল সেইখানে স্বাভাবিকভাবে একটা কারেকশন জোনের ইঙ্গিত ছিল, বাট সেই জায়গাতে না এসে সে যেটা করেছে সেটা খুব ভালো করেছে, এবং এইখানে আমরা 84-এ লভেলোকে পাচ্ছি ইনশাল্লাহ। এবং 84-এ অনেক বিনিয়োগকারী লভেলোতে রয়েছেন। এই জায়গাতে অবশ্যই আবার প্রফিটের চান্স তৈরি হয়ে যাবে, সেখানে সেল প্রেশারও থাকবে।
তো লভেলেও অবশ্যই আপনারা প্রফিট থাকলে প্রফিট নেবেন। RSI টা সোজা হয়ে আছে এবং ঊর্ধ্বমুখী প্রবণতায় চেষ্টা করছে, দেখা যাক কালকে যদি ভলিউমটা ক্যারি করতে পারে, মার্কেট পজিটিভ মুভমেন্ট অব্যাহত থাকলেই আমি বলেছি যে আমাদের স্টক বা আমরা আলোচনা যে স্টকগুলো আপনাদের সাথে করে থাকি সেই স্টকগুলো ফার্স্ট অফ অল আমাদের প্রাইস অ্যাকশন করবে, একটু মার্কেটের স্টক ফোকাস আমরা যেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি সেই জায়গাগুলোতে যদি আপনারাও একটু নজর দেন, আপনারাও যদি একটু আমাদের টোন বুঝতে পারেন, তাহলে আশা করি আপনারা মার্কেটের ভালো ভালো স্টকগুলো বুঝে বুঝে আপনারা প্রফিট নিতে পারবেন। এরপরে আমরা ডাউন ট্রেন্ডের ব্যাপারে সেটা সাপোর্টে যেটা রয়েছে 76 টাকা এর আগে ছোটখাটো যদি আমরা ডাউন ট্রেন্ড চিন্তা করি, এই যে হ্যাঁ 79 টাকা 30 পয়সা এই জায়গাগুলোতে আবার ডাউনে আসলে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। বিডি থাই ফুড স্টকটি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, এটার মেজর একটাই ছিল 22 টাকা 60 পয়সা ক্লোজ করার এবং সেই জায়গাতে সে 23 টাকা 90 পয়সা ইয়ারলি হাই করেছে। স্বাভাবিকভাবেই অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলেছে এই বিডি থাই ফুড এবং সম্ভাবনাটা খুব চমৎকার স্টকটির। আশা করছি যে সে খুব শীঘ্রই এই লেভেলটা ভেঙে ফেলবে, এই 23 টাকা 90 পয়সার যে ব্যারিয়ারটি রয়েছে সেটা ভেঙে ফেলবে এবং এই জায়গাটাতে যদি সে ভাঙতে না পারে তার ডাউন ট্রেন্ডটাও কিন্তু আবার তৈরি হয়ে যাবে। তো সেই জায়গাতে আমরা ডাউন ট্রেন্ডেরটা যদি একটু চিন্তা করি, তার মেজর একটা ডাউন ট্রেন্ড সেটা 21 টাকা 70 পয়সার এই লেভেলে সে চেষ্টা করবে এবং এখান থেকে আবারও সে ব্যাক করবে, ব্যাক করে আবারও প্রাইস অ্যাকশন করবে এবং এই জায়গাতে যদি 23 টাকা 90 পয়সা ব্রেক হলে তাহলে 26-27 টাকা আমরা খুব সহজেই স্টকটিকে চিন্তা করতে পারবো এবং পরবর্তীতে তার ব্রেকআউট জোনটা আবারও আমরা আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে বলে দিতে পারবো যে আসলে সেই সামনের দিনগুলোতে কি ধরনের প্রাইস অ্যাকশন করে। অর্থাৎ 21 টাকা 70 পয়সা 70 জন, 22 টাকা 60 পয়সাটাও খুব নিরাপদ এন্ট্রি জোন ছিল, বাট আজকে যেহেতু কারেকশন জন গিয়েছে সেই জায়গাতে 21 টাকা 70 পয়সা থেকে এটা ব্যাক করবে এবং আশা করছি যে খুব বেশি কারেকশন এসে যাবে না, যেহেতু মার্কেটের পজিটিভ মুভমেন্ট রয়েছে। আশা করি স্টকটি আবারও খুব শীঘ্রই এখান থেকে ফিরে যাবে, সুতরাং ধৈর্য দিয়ে থাকলে অবশ্যই আপনারা এই স্টকটি থেকে প্রফিট পাবেন। আমরা একটু জেনেক্সিল নিয়ে কথা বলি। জেনেক্সিলের চমৎকার, অসাধারণ এবং বলি ফ্যান্টাস্টিক অবস্থায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি জেনেক্সিলকে। ক্লোজটা 27 টাকা 60 পয়সা করলে সব থেকে সুন্দর হতো, বাট যেটা করেছে সেটাও খারাপ না। নেক্সট ডে আমরা হয়তো 28 টাকার আশেপাশে ক্লোজ দেখবো জেনেক্সিলকে। জেনেক্সিল আইটি সেক্টর একটা ভালো একটি স্টক, ভালো করছে, স্বাভাবিক মানে কারেকশন দিয়ে দিয়ে খুব ভালো প্রফিটের সুযোগ করে দিয়েছে বিনিয়োগকারীদের। আমরা যদি এই জায়গাগুলোতে দেখি, দেখেন এখান থেকে ডাউনে আবার এখানে আবার এখানে, মানে যে লেভেলটা ছিল সেই লেভেলটাতে এখন সে অবস্থান করছে, অর্থাৎ প্রাইস প্রফিট টেকিং জোন যেটা ছিল সেই জায়গাতে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গা থেকে তার যে মুভমেন্ট সেটা অবশ্যই 29 টাকার উপরে হবে এবং সেই জায়গা থেকে আবার যে কারেকশন সেটা আবার 26 27 বা 28 এই লেভেলে হবে এবং সেখান থেকে আবার ব্যাক করে সে কিন্তু 32 এই লেভেল চলে যাবে, অর্থাৎ সব সময় সে হায়ার হাই করেই কিন্তু মুভমেন্ট কন্টিনিউ করবে। সুতরাং এই জায়গাগুলো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আশা করি যে স্টকগুলো সামনে আপনাদের আরো ভালো প্রফিট দিবে। এরপরে আমরা আপনাদের সাথে আরো বেশ কিছু স্টক নিয়ে কথা বলতে চাই, যেহেতু আপনাদের অনেক জিজ্ঞাসা রয়েছে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, যেহেতু আপনারা আমাদেরকে প্রতিনিয়ত শুনে থাকেন এবং আমাদেরকে ভালোবাসেন, অসংখ্য ভালোবাসা আপনাদের আমাদের চ্যানেলের প্রতি আমরা জানি। তো সেই জায়গা থেকে আপনাদের আমরা বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদেরকে নিয়মিত শুনে থাকেন কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করেন, এটা আমাদের জন্য খুব কষ্টের। আচ্ছা, সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকলো অবশ্যই এই জিনিসটা আপনারা একটু চিন্তা করবেন। ভিডিও অটো আজকে যে লেভেলে ছিল সেই জায়গাতে অবশ্যই অবশ্যই প্রফিটের সুযোগ অবশ্যই বিনিয়োগকারীদের ছিল, সেই জায়গাতে খুব বেশি যে সুযোগ অবশ্য সে দিয়েছে সেটাও বলা যাবে না, কারণ দিনের শুরুতে আমরা একটা হাই তাকে দেখেছিলাম এবং সেই জায়গাতে 249 থেকে 252-54 এই লেভেলে কিছু শেয়ার বাই সেল হয়েছে, একেবারে যে হয়নি তা বলা যাবে না, কিছু শেয়ার বাই সেল হয়েছে। তো তারপরে কিন্তু স্টকটি আবারও তার যে কারেকশন জোন ডাউন ট্রেন্ড সেটি অব্যাহত রেখেছিল, যার কারণে বিনিয়োগকারীরা সেই জায়গাতে আসলে আর ধরে রাখতে পারেনি স্টকটি।
সেই আমরা যদি বলি যে বাংলাদেশ অটোকার্স লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই স্টকটি ভালো করছে। অবশ্যই রিস্ক তো রয়েছে নিঃসন্দেহে, কারণ অন্যান্য যদি কোনো বিষয় থেকে থাকে সেগুলো আসলে খুব বেশি সন্তুষ্ট মানে ভালো অবস্থানে নেই। তবে এই জায়গাগুলোতে অবশ্যই আজকে বিনিয়োগকারীদের উচিত ছিল প্রফিট নিয়ে নেওয়া, বাট যারা আজকে নেননি তাদের উচিত হবে আগামীকালকে অবশ্যই প্রফিটটা বুক করে নেওয়ার। যতটুকু বা যে পরিমাণের প্রফিট থাকুক না কেন, আমার চ্যানেলের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা বিডি অটোকাতে রয়েছেন তাদের বলবো যে আপনারা এই জায়গাতে অন্তত 50% হলেও সেল দিয়ে প্রফিটটা নিয়ে নিন। দেন তারপরে আবারও আপনারা এখানে সুযোগ পাবেন নিউ এন্ট্রির ক্ষেত্রে। আর দীর্ঘ সময় না দিই, কারণ এই মুহূর্তে মার্কেটের যে আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি সেটিতে সবসময় কন্টিনিউ থাকবে বা সবসময় বিনিয়োগকারীদের পক্ষে থাকবে সেমনটি কিন্তু না। সুতরাং আপনাদের উচিত এই স্টকটি থেকে অবশ্যই প্রফিটটা বুক করে নেওয়া। এরপরে আমরা রহিম টেক্স নিয়ে কথা বলবো। দেখেন রহিম টেক্স নিয়ে আমরা কতবার কথা বলেছি, বাট আজকে আবার একটু করে ফেলছে না। এই জায়গাগুলোতে 212-র উপরে ক্লোজ করতে হবে। আবারও বললাম 212 ক্লোজ করলে আবারও আমরা 230 এই লেভেলে রহিম টেক্সকে দেখতে পাবো। যাদের রয়েছে রহিম টেক্স অবশ্যই রহিম টেক্সটে হোল্ড করতে পারেন। রহিম টেক্স অবশ্যই আবার আপনাদের প্রফিটের সুযোগ দিবে, বাট যদি কারেকশন জোনে চলে আসে সেক্ষেত্রে এবার 190 196 এই লেভেলে চলে আসবে। অবশ্যই সেটিও আপনারা মাথায় রাখবেন। আমরা একটু ইফাদ অটোস নিয়ে কথা বলতে চাই। ইফাদ অটোস এর আজকে একটা মুভমেন্ট আমরা দেখেছি, দেখা যাক না এখানে ফলস মুভমেন্ট নিঃসন্দেহে, এবং ইফাদ অটোস ডেফিনেটলি এখানে একটা কারেকশন জোন তৈরি করবে, এবং সেই জায়গাতে যারা ইফাদ অটোসে আছেন এখানে 22 টাকা 60 পয়সা এই ডাউন ট্রেন্ড এবং মেজর ডাউন ট্রেন্ড যদি আমরা বলি সেই জায়গাতে আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে 22 টাকা 30 পয়সা এই লেভেলের একটা ডাউন ট্রেন্ড। এখানে একটা আনইউজুয়াল ভলিউম হয়েছে ইফাদ অটোস, সেটা এবং সেটা ভালো হয়নি, এক কথায় পরিষ্কার। এই জায়গাতে আমি কোনো মুভমেন্টের যে সম্ভাবনা বলছেন সেটি নেই। এরপরে আমরা নাহি নিয়ে একটু কথা বলতে চাই, কারণ নাহি নিয়ে আমাদের অনেকের জিজ্ঞাসা রয়েছে। হ্যাঁ, সুন্দর সুন্দর এবং একটা মুভমেন্ট আমরা এখানে পাবো। এই মুভমেন্টটা আমরা 26 টাকা 60 পয়সা, সরি, এই জায়গাতে যে অবস্থা তৈরি হয়েছে সেখানে 26 টাকা 60 পয়সা অবশ্যই আমরা মুভমেন্টের একটা প্রত্যাশা করছি কালকে, এবং এই জায়গাতে অবশ্যই নাহিতে অবশ্যই আপনারা প্রফিট নেবেন। দেন তারপরে আবার একটু ছোট কারেকশন তৈরি করতে পারে। সেই কারেকশন জন্য যদি আমরা 60 টাকারও গ্যাপ, 60 পয়সারও একটা গ্যাপ পাই, সেটা কিন্তু খুব ভালো হবে। পরবর্তীতে আবার প্রফিট নেওয়ার জন্য আমরা একটু কপার টেকটা দেখি। কপার টেক না, এখানে কপার টেকটা আবার একটু সন্দেহের জায়গা তৈরি করেছে। কপার টেকের সাপোর্টের ডাউন ট্রেন্ডের ব্যাপারটি, সেটা 25 টাকা 70 পয়সা এই জায়গায় একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। এখানে ক্যান্ডেলটা ভালো আসেনি, বাট যদি সে কন্টিনিউ করে সেই জায়গাতে আমি বলবো যে আবারও কারেকশন জোনে চলে আসবে, তবে সেটা খুব বেশি মুভমেন্টের আমরা সুযোগ দেখছি না। আর অবশ্যই হাইটা ব্রেক করলে এটি ভিন্ন গল্প হবে কপারটেকের ক্ষেত্রে। তবে কপারটেকের কিন্তু এই ভিন্ন গল্প রচনা করার জন্য যে ধরনের প্রিপারেশন দরকার সেটা কিন্তু কপারটেক তৈরি করে রেখেছে, সেটাও আবার আমাদের মাথায় রাখতে হবে। এইখানে আবার ফিনিক্স ইন্স্যুরেন্সটা যেটা করেছে সেটা খুব ভালো করেনি, আর একটু বডিটা ভালো হলে সেটা ভালো হতো। বডিটা খুব বেশি ভালো হয়নি। বডিতে অবশ্যই কালকে একটা মুভমেন্টের যে এটা ছিল সেটা ডাউনে চলে গেছে। দেখা যাক, সমস্যা হবে না খুব বেশি। কারেকশন জোন তো রয়েছেই 37 টাকা 50 পয়সা, সুতরাং এখানে খুব বেশি হবে না। তবে আসার কথা হচ্ছে আরেকটি যে সেক্টরের মুভমেন্ট রয়েছে, এটাও খুব ভালো একটা বিষয়। সেক্টরের মুভমেন্ট রয়েছে, সেই ক্ষেত্রে কালকে আমরা হয়তো খুব বেশি মুভমেন্টে পাবো না স্টকটিকে। যদি ক্যাশের বাইরে চিন্তা করেন তাহলে হোল্ড করতে পারেন, আর যদি ক্যাশ নিয়ে চিন্তা করেন তাহলে হোল্ড করতে পারেন, এক কথায় শেষ। আর অনেকগুলো স্টক নিয়ে আলোচনা করলাম, পিটিএলটা নিয়ে শেষ করে দিই নাকি? পিটিএলটা ভালো আসেনি, সাপোর্টে রয়েছে। অবশ্যই একটা ভালো ক্যান্ডেল প্রত্যাশা করছি পিটিএল এর, কিন্তু সেটা সে করতে পারছে না। এটা হচ্ছে সবথেকে দুঃখজনক ব্যাপার। 56 টাকা 60
এই লেভেলে আবার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে দেয় কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। না 56 40 56 57 20 দেখা যাক 57 20-এ আবার সাপোর্ট রয়েছে। তো এই জায়গাটাতে অবশ্যই সে দেখবে এখানে হিস্টোগ্রামের বার সবুজ হয়েছে, ধূসর হয়েছে, সম্ভাবনাটাও একেবারে খারাপ না। আশা করছি যে রিসেন্টলি যে হাইটি করেছে এই যে 61 টাকা 80 পয়সা সেটাকে ব্রেক করবে খুব দ্রুত, এবং ব্রেক পরবর্তী সময় এটি আরো ভালো করবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, যারা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদেরকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমরা আপনাদেরকে আমাদের গ্রুপে জয়েন করা সম্পর্কিত সকল তথ্যাদি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জানিয়ে দেব। আমরা আপনাদের যে ধরনের সুযোগ বা যে ধরনের সেবা সহযোগিতা প্রদান করে থাকি, তো সেই সেবা সহযোগিতা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সাথে আপনাদের জয়েন করতে হবে, এবং আশা করি আমাদের সাথে জয়েন করলে আপনাদের একটা ভালো সময় কাটবে। 21 টাকা 30 পয়সা আজকে কি করছিল ভদ্র, 21 টাকা 20, 21 টাকা 30 পয়সার ক্লোজ, দেন 22 টাকা 50, 22 টাকা 50, হ্যাঁ 21 টাকা 30, পরে 22 টাকা 50 এই লেভেলে আমরা দেখব। তবে আরএসআই ভলিউম যেটা আছে সেটা খারাপ না, মোটামুটি স্বস্তিদায়ক জায়গাতে রয়েছে। সেক্টরের মুভমেন্টের সাথে সাথে আমরা অবশ্যই স্টক মুভমেন্ট দেখতে চাই, সেটি অবশ্যই সম্ভব যেহেতু সিরামিক সেক্টরে মোটামুটি ভালো মুভমেন্ট হয়েছে। আজকে অনেক স্টক নিয়ে কথা বললাম, যেহেতু আপনারা নিয়মিত আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন, আবার অনেকের স্টক আমরা আজকে আলোচনা করতে পারিনি। তো আমরা এই জায়গাগুলোতে মূলত আমাদের যে গ্রুপটি রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে, সেই গ্রুপ মেম্বারদের অনুরোধের স্টকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। পাশাপাশি আপনাদের আমাদের কমেন্ট সেকশনে যে স্টকগুলো আপনারা জানতে চান সেখান থেকে বাছাই করে, অর্থাৎ আমাদের ওদের সাথে আপনাদের স্টকের যদি কোনো পার্থক্য মিল থাকে সেক্ষেত্রে আপনাদের স্টকগুলোকেও আমরা একত্রিত করে তাদের সঙ্গে আলোচনা করে থাকি। সুতরাং আপনারা যত বেশি কমেন্টস করবেন ততই আপনারা আমাদের আপনাদের স্টক নিয়ে জিজ্ঞাসা করবেন, সেটি আমরা আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের এই দীর্ঘ আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।